মহেশতলায় আকরা স্টেশনের কাছে জিন্সের কারখানায় বিস্ফোরণের ঘটনা। কারখানায় থাকা বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ, অভিঘাতে ভেঙে পড়ে কারখানার ইটের দেওয়ালের একাংশ। ঘটনায় আহত হয়েছেন কারখানার মালিক সহ 4 জন। তাদের মধ্যে 2 জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এটা একটা ওয়াশ কারখানা। গরম জল বয়লার থেকে বাস্ট করেছে, বাস্ট করার পরে এটাকে পাঁচিল ভেঙে মাস্টারকে নিচে এখানে ফেলে দিয়েছে। মাস্টারের ব্লাড বার হয়েছে মুখ দিয়ে। 4 জন আহত হয়েছে, একজনের বেশি হয়েছে মাস্টারের, আর 3 জন মোটামুটি অল্প। কার কারখানা ছিল এটা? এটা রবি কুমার মাহাতো বলে ফটকের একজনের কারখানা ছিল। কতদিন চলছে এই কারখানা? হ্যাঁ, কারখানা অনেক দিনের। মূলত কারখানায় কি কাজ হয়? জিন্স প্যান্ট হয়, শার্ট হয়, ওয়াশ হয়, কালার হয়। কালার হয়। বাজারে আসছিলাম, বাজার করব, এবারে আগ্রা শুনছি সিলিন্ডার বাস্ট হয়েছে, হয়ে গিয়ে ওই অবস্থা হয়েছে। লোকটার কেউ তোলে নে, লাস্টে আমরাই আনলাম, 2 জনে আনলাম আমরা। আরও আছে 3 জন আছে, 3 জন অন্য সাইডে আছে। না, আওয়াজ হয়নি, সিলিন্ডারটা খালি বাস্ট হয়েছে, আমরা এইটা শুনেছি। ওয়াশ কোম্পানি। হ্যাঁ, জামায় রং করে। ওদের অবস্থা মোটামুটি, একজন বাচ্চাটা বেঁচে থাকবে হয়তো, আর লোকটা মনে হয় নেই মনে হয়। এসআইআর এর সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনিউমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে 11ই ডিসেম্বর পর্যন্ত। 9ই ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএলও এবং ভোট কর্মী ঐক্যমঞ্চ। প্রাথমিক জয় আন্দোলন জারি রেখেই দাবি করলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। 4 ডিসেম্বরের বদলে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বেড়ে দাঁড়ালো 11ই ডিসেম্বর। 2026-এর 7ই ফেব্রুয়ারি নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার 4 দিন আগে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর গোটা প্রক্রিয়া পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। 1 সপ্তাহ করে বাড়িয়ে দেওয়া হলো সময়সীমা। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে। গত 27 অক্টোবর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, কেরল সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বিএলওদের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের সময়সীমা ছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এবার সেই সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে করা হলো 11ই ডিসেম্বর। 9 ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো বা নতুন আবেদনের সময়সীমা ছিল 9 ডিসেম্বর থেকে 2026-এর 8ই জানুয়ারি পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে 16ই ডিসেম্বর থেকে আগামী বছরের 15ই জানুয়ারি পর্যন্ত। হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল 9 ডিসেম্বর থেকে 2026-এর 31শে জানুয়ারি পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে 16ই ডিসেম্বর থেকে 2026-এর 7ই ফেব্রুয়ারির মধ্যে। বদল হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও। 2026 সালের 7ই ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। যদিও নির্বাচন কমিশনের এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের পরেও ধর্ণা চালিয়ে যাচ্ছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। তাদের দাবি, বর্ধিত এই সময়ও পর্যাপ্ত নয়। একটা 2 বছরের প্রজেক্টকে যদি 1 মাস 7 দিনে শেষ করতে বলা হয়, সেটা অত্যন্ত চাপের একটা বিষয়। আর তার থেকেও বড় কথা, আমাদের প্রশিক্ষণ নেই, সার্ভার ডাউন থাকে, অ্যাপের ফেলিওর। তো এতগুলো জিনিস সামলে 1 মাসের জায়গায় 1 মাস 7 দিন, এ তো সেই ছেলে ভুলানো একটা জিনিস দিয়ে দেওয়া হলো। 2 বছরের কাজ 7 দিন এক্সট্রা দিয়ে, এক্সটেনশন দিয়ে আমাদেরকে উনি ভিক্ষা দিচ্ছেন নাকি? এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয় বলা যেতে পারে। কিন্তু এটা 7 দিন নয়, এটা মিনিমাম 2 মাস সময় দিতেই হবে। বিএলও ও ভোট কর্মী ঐক্যমঞ্চ আবার কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল, সেই চাপটা অনেকটা কমে যাবে। আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি, সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয়। ইসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপমুক্ত হবেন। এসআইআর শুরু হওয়ার পর রাজ্যে এখনো পর্যন্ত 4 জন বিএলওর মৃত্যু হয়েছে। এই প্রেক্ষাপটে কমিশনের এসআইআর এর সময়সীমা বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া এসেছে মৃতদের পরিবারের সদস্যদের তরফেও। ना यही जो 4 दिसंबर को ये जमा करना था, उसको अगर पहले ही जानकारी दे देने से 16 दिसंबर को होने से ये घटना नहीं हो सकता था। लेकिन 4 दिसंबर को बोला, इसी समय वो उसका डिफरेंस में जाके ये घटना किया। এই 7 দিন যদি আগেই বাড়াতো
তাহলে আমার স্বামীকে হারাতে হতো না, কারণ এত তাড়াতাড়ি করে কাজের করতে হতো, খুব টেনশনের উপরে থাকতো। টাইমটা আগে বাড়ালে বেশি সুবিধা হতো। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভোট কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে 11 ডিসেম্বরের মধ্যে, খসড়া তালিকা তৈরি করে ফেলতে হবে 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে, চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে 2026-এর 10 ফেব্রুয়ারির মধ্যে। আমরা চাই পদ্ধতিগত ত্রুটি অতিক্রম করে এই গোটা বিষয়টি সম্পন্ন হোক। এই বাড়ানোটা নির্বাচন কমিশনের বা কোনো রাজনৈতিক দলের কোনো পরাজয় নয়, এবং কোনো রাজনৈতিক দল এটা চেয়েছিলাম বলে তার কোনো জয় নয়। এই সকল মানুষের যে গণতান্ত্রিক অধিকার, তার জয়। সুতরাং এই পদ্ধতিতে সময় বেড়েছে, আমরা এটাকে ওয়েলকাম করছি। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি। রুমা পাল, হিন্দোল দে, আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন, তবে রাজনৈতিক চর্চা থামছে না। নির্বাচন কমিশন নিজেরাই প্রমাণ করছে তারা অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছিল, বললেন জয়প্রকাশ মজুমদার। আমরাও চেয়েছিলাম রাষ্ট্রপতি শাসন জারি করে 2 বছর ধরে এসআইআর হোক, কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া পিছিয়ে দিল নির্বাচন কমিশন। 1 সপ্তাহ করে বাড়ানো হলো সময়সীমা, আর এরপর থেকেই এই রাজ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। সময়সীমা বাড়ানোয় কতটা সুবিধে পাবেন বিএলওরা? আদৌ কি তাদের কোনো চাপ কমবে? এই নিয়ে বিএলওদের মধ্যেও যেমন ভিন্ন মত উঠে এসেছে, তেমনি সময়সীমা বাড়ানোর কৃতিত্ব কার তা নিয়ে এ রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এসআইআর আবহে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠেছে। এই অবস্থায় বিজেপিকে সুবিধে করে দিতে তাড়াহুড়ো করে এসআইআর করার অভিযোগে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল। এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন গিয়েও অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল। এই অবস্থায় চলতি এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোই কমিশনের সিদ্ধান্তে নিজেদের জয় দেখছে তৃণমূল। নির্বাচন কমিশন পক্ষান্তরে মেনে নিল, হ্যাঁ আমাদের প্রস্তুতি কম ছিল, আমাদের পরিকল্পনা ত্রুটিপূর্ণ ছিল। এবার প্রশ্ন হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? এটাকে বিচার করবে। যেটা 2 বছর লেগেছিল আগের বার করতে, এইটা কিভাবে এত তাড়াতাড়ি করবেন? সাধারণ মানুষের কষ্টের কি জবাব দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক, এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিউর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন। এভাবে আরো বাড়তে পারে সময়। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। নির্বাচন কমিশনকে নিশানা করেছে বামেরাও। এই জন্য কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা প্রথম দিন বলেছি, যেদিন গণেশ কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত নয়। প্রথম দিন থেকে বলে আসছি যে এত কম সময়ের মধ্যে হবে না, কারণ এরা বাংলাকে চেনে না, এখানকার সমস্যা জানে না। চোর পালালে বুদ্ধি বাড়ে, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই যে খেসারতের ক্ষতিপূরণ কে দেবে? কারণ তাড়াহুড়ো করতে গেলেই তো ভুল ভ্রান্তি হবে, তো অনেকেই ভুল ভ্রান্তি হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, রবিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এনুমারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে পিছিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিজেপি শাসিত গুজরাটে ডিজিটাইজেশনের কাজ হয়েছে 85.96%। বাম শাসিত কেরলে ডিজিটাইজেশনের কাজ হয়েছে 81.19%। সেখানে ডিজিটাইজেশনের কাজে অনেকটাই এগিয়ে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ। এইভাবে এসআইআর সংক্রান্ত কাজে বেশ কয়েকটি রাজ্য পিছিয়ে থাকায় গোটা প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.